এই হরেনচন্দ্র নাথের 40 বছরের অবসান। উনি বাসের কন্ট্রাক্টরে বাসের অফিসে টিকিট বিক্রি করে জীবন জীবিকা নির্বাহ করেছে। আদালতকে আমরা এও বলেছি যে সমস্ত জায়গা জমি ওনার ঘর বাড়ি বিক্রি করে এই মামলা উনি চালিয়েছেন, যার কারণে 20 লাখ টাকা কস্ট ইম্পোজ করা হয়েছে। সেই কস্টের এগেনিস্টে রিভিউ ফাইল করেছে সোনালী ব্যাংক আরেকটা হয়রানি করার জন্য। আজকে মহামান্য অ্যাপিলেট বিভাগ সব শুনে ওই রিভিউ ডিসমিস করে ওনাদের আগের অ্যাপিলেট ডিভিশনের আদেশ ওই 20 লাখ টাকার কস্ট বহাল রেখেছে। সুতরাং সোনালী ব্যাংক ওনাকে 20 লাখ টাকা দিবে ক্ষতিপূরণ বাবদ, এবং এর ফলে উনি যে ওনার চাকরির দায়দানা নিয়ে রিট পিটিশন করেছে হাইকোর্টে, ওই মামলাও চলতে আর কোনো বাধা রইল না। আজকে এই কারণে এটি যুগান্তকারী। বাংলাদেশে কস্ট ইম্পোজের ঘটনা খুব কম। আমরা লয়ার হিসেবে দাবি করে এসেছি যে কস্ট ইম্পোজের মাধ্যমে যারা অহেতুক মানুষকে হয়রানি করে, সিটিজেনকে হয়রানি করে, তাদের কর্মচারীদেরকে হয়রানি করে, তাদের বিরুদ্ধে কস্ট ইম্পোজ করলে মামলার জট কমবে, মামলা কম হবে এবং এই কস্ট ইম্পোজের মাধ্যমে রুল অফ ল আপগ্রেড হবে। আমি আইনজীবী হিসাবে মনে করি আমাদের আজকের এই যুগান্তকারী আদেশের মাধ্যমে সোনালী ব্যাংক সহ সংশ্লিষ্ট যারা যারা আছেন, যারা প্রচুর ক্ষমতা নিয়ে থাকেন, তাদের নিরীহ কর্মচারীদেরকে সিরিজ কেস দিয়ে হয়রানি করেন, সেটিরও একটি অবসান হবে এবং সেটি অবসান হওয়ার জন্য এই আদেশ অনেক কার্যকর ভূমিকা পালন করবে। হরেনচন্দ্রনাথের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা সিরিজ অফ নিউজ করেছেন তার দুঃখ দুর্দশা বর্ণনার কথা বলে, এবং আপনাদের মাধ্যমে এই মামলাটি প্রবণও করে আমি একটু প্রশান্তি পাচ্ছি এবং আমি মনে করি রুল অফ ল আপনাদের সবাই সম্মিলিত প্রচেষ্টায় এই সূচকটা একটু বাড়বে এবং এইটি যদি চলমান থাকে তাহলে আমাদের এই রুল অফ ল এর যে ঘাটতি সেটা পূরণ হবে। সোনালী ব্যাংক বারবার বলে আসছে যে ওনার বিরুদ্ধে যে মানি সুট মামলা আছে ওইটার কারণে এইটা আর শুনানি করা যাচ্ছে না। সুতরাং আজকে যখন এটা সেটেল হয়ে গেছে, উনি নির্দোষ, উনি টাকা তসরুপ করেনি, সুতরাং ওনার এই 86 সাল থেকে রিটায়ারমেন্টের দিন পর্যন্ত এই দেনাপানা উনি পাবার হকদার। আমরাও হাইকোর্টে ওই হাইকোর্টে মামলা চলমান, ওইটা আমরা এখন হাইকোর্টে আমরা নোটিশে আনবো, এনে আশা করি ওই মামলাও শেষ করব। ওনার বয়স 80-র উপরে। আমি আশা করি উনি জীবদ্দশায় ওনার উপর যে জুলুম হয়েছে সেই জুলুমের অবসান দেখে যাবে। ওনার সন্তানদের কাছে যে স্টিগমাটাইজ ছিল যে বাবা চোর বা চাচা চোর, বাবা খালু চোর, আজকে সেটির থেকে উনি পরিত্রাণ পেয়েছেন। এটি একটি বড় মাইলফলক এবং আমি মনে করি উনি ওনার আত্মীয় স্বজনের কাছে একজন ক্লিন মানুষ হিসেবে যাবে, সন্তানের কাছে বলবে যে আমি ক্লিন ছিলাম, আমার কোনো অপরাধ ছিল না, আমাকে জোর করে চোর বানানোর চেষ্টা করেছে।